রিয়াজ, এই মুহূর্তে হামলাস্থলের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। শাওন, ঘটনাস্থলে এখন আসলে উৎসুক মানুষ গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা যদি স্পটে দেখি মূলত এই জায়গাটিতে তার শরীফ আল হাদিকে গুলি করা হয়েছিল এবং তারপর তিনি যখন একটু সামনে এগিয়ে যান রিকশাসহ, তখন সেখানে পুরো রাস্তাটিতে রক্ত পড়ে আছে। আর এখন দেখছেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এখানে এসেছেন, ক্রাইম সিন ইউনিটের সদস্যরা তারা এখানে এসে গুলির খোসা এবং গুলির যে সামনের অংশ সেইটি পেয়েছেন এবং একটি থেকে আরেকটি দূরত্ব অন্তত 15 থেকে 20 গজ দূরে গিয়ে সেটি পড়েছে। অর্থাৎ খোসা যেখানে পড়েছে তার থেকে 15 থেকে 20 গজ সামনে গিয়ে সেখানে গুলির যে সব সামনের অংশ বা মাথা সেটি পাওয়া গেছে। এখন পর্যন্ত আসলে এখানে পুরো এলাকাটা একটি থমথমে পরিবেশে বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যেমন আসছেন, পাশাপাশি উৎসুক মানুষও রয়েছে। আর পুরো যে স্থানটি রয়েছে, আপনি যদি একটু আমরা যদি দেখাতে চাই যে পুরো স্থানটি একেবারে ক্রাইম সিন যেহেতু অধীনে চলে গেছে, অর্থাৎ যেহেতু এটি ঘটনার আলামত, সেই কারণে এটি সিআইডি ক্রাইম সিনের যে নির্দিষ্টকরণ যে রশি বা ফিতা সেটি দিয়ে ঘিরে রেখেছে যাতে এখানে কেউ প্রবেশ না করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে যেখানে শরীফ আল হাদির রক্ত ঝরেছে বা রক্ত দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এটি আসলে যেহেতু তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্লু তারা পাননি বা তারা চেষ্টা করছেন যে এবং একটি সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এই এলাকাটিতে এত ফাঁকা যে এখানে শুধুমাত্র একটি বা ঘটনাস্থল যে জায়গাটাতে, সেখানে শুধুমাত্র তার পাশে একটি বহুতল ভবন রয়েছে, সেই বহুতল ভবনের একটি সিসিটিভি ক্যামেরা দিয়েই মূলত সেই ফুটেজটি পাওয়া গেছে। আর অন্য যেগুলোতে সেগুলোতে শুধুমাত্র একটি মোটরসাইকেল চলে গেছে এবং যারা এসেছিল তারা যেহেতু জ্যাকেট পরা ছিল এবং মাস্ক পরা ছিল বা মুখ বন্ধ ছিল, সেই কারণে এখন পর্যন্ত স্পষ্ট করে দেখা যায়নি কারা গুলি করেছে। তবে গুলি করার উদ্দেশ্যটি সেটি নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন তারা খুব চেষ্টা করছেন যাতে যত দ্রুত সম্ভব এটিকে চিহ্নিত করা যায়।